ফাতেমা, আপনার মন্তব্য জানতে চাই। আপনি কিভাবে দেখছেন এটাকে? আমরা তো শাহবাগের সময় খুব ফাঁসি চাই এরকম, আবার যারা তখন ফাঁসি চেয়েছে এখন তারাই বলে না আমাদের এখানে ফাঁসি থাকা উচিত না। সেটাও কিন্তু বুদ্ধিজীবীদের মধ্যে দেখছি, শেখ হাসিনা এবং তার নেতাদের প্রশ্নে আপনি কিভাবে দেখেন? না, এখানে তো শেখ হাসিনা চলে গেছে, কিন্তু শেখ হাসিনার পুরো সিস্টেম তো তারা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আমি একটু মন্ত্রণালয়গুলো সম্পর্কে একটু খোঁজখবর নিলে বোঝা যায় আর কি, মন্ত্রণালয়গুলোতে যা হচ্ছে বর্তমানে এটা মানে এটা নিয়ে হাসাহাসি হয় মাঝে মাঝে, যে কিভাবে আসলে পদায়নগুলো হচ্ছে, কিভাবে সবাই পদবঞ্চিত হয়ে 5 আগস্টের পরে অ্যাপিয়ার হলো এবং সবাই এখন নতুন নতুন পদ চায়। মানে এবং মানে কত কত পদের সুপারিশ যেখানে হয়েছে এবং কার কার হাত ধরে হয়েছে, এটা আসলে যথেষ্ট মানে জানার মতো ব্যাপার আর কি। এখন আমি যেমন রিসেন্টলি শুনতে পারলাম, ধরেন কিন্তু অনেক সময় সমন্বয়কদের নামধামও শুনি যে তারাও গিয়ে, আপনারা সাংবাদিক, আপনারা ভালো জানবেন। এখন ধরেন আমি 5-10টা মন্ত্রণালয় এমনি আপনি নাম ধরে বলতে পারবেন যেসব মন্ত্রণালয় আসলে বর্তমান যে উপদেষ্টা তাদের আসলে কোনো ধরনের হাত নাই, এবং মন্ত্রণালয়গুলো তারা আসলে সচিবদের কাছে দিয়ে দিয়েছে। কোন কোন মন্ত্রণালয়? আমি তো আপনার মুখ থেকে একটু শুনি। না, আমি খুব খোলামেলাই বলি। যেমন আমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যাপারে খুব খোলামেলা খোঁজ নিয়ে জেনেছি যে এটা বর্তমান যে সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, উনি একা হাতে চালাচ্ছেন। ওনার যা মন চায় উনি করেন, যার কথা শুনতে মন চায় শুনেন, যার কথা শুনতে মন চায় শুনেন না। এটা বর্তমানে ওই মন্ত্রণালয় এইভাবেই চলছে, এবং উনি একটা কি বল সিইডো উপদেষ্টা হয়ে বসে আছেন। তো এটা হচ্ছে ধরেন একটা মন্ত্রণালয়ের উদাহরণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 6টা মন্ত্রণালয় আছে। এখানে হয়তো স্যার আসলে কতটা চালাতে পারেন, কতগুলো আসলে সচিবদের কাছে আছে, এগুলো বাংলাদেশে ইভেন অনেক যেগুলো ধরেন জনপ্রশাসন মন্ত্রণালয় বলি বা স্থানীয় সরকার মন্ত্রণালয় বলি, অনেকগুলো মন্ত্রণালয়, কারণ উপদেষ্টারা তো সব এই বিষয়ে এক্সপার্ট না। ওই স্পেসিফিক মন্ত্রণালয়গুলো তো তারা বছরের পর বছর চালাচ্ছেন না, বা ইভেন তারা পাবলিক ডিল করেও কিন্তু এখানে উপদেষ্টা হিসেবে আসেন নাই। কিন্তু আপনি যদি মন্ত্রণালয়ের যারা প্রশাসকরা আছে তাদের যদি আপনি দেখেন, সেটা তো বছরের পর বছর এই মন্ত্রণালয়ে ছিল, তারা সিস্টেমগুলো জানে, সে জানে যে কীভাবে করে বাটপাড়িটা করতে হয়, তারা সব কিছু সিস্টেম করে রেখে দেয় উপদেষ্টাদের ভূগোল বুঝে। তাহলে অভ্যুত্থানের সরকার বাটপাড়ি বন্ধ করতে পারলো না, এটা তো খুবই বাটপাড়ি বন্ধ করার তো শুধুমাত্র সরকারের মানে ঘাড়ে আমি দোষটা দিতে আসলে রাজি না, কারণ এই সরকারটা আসলে কি পরিস্থিতির মধ্য দিয়ে তৈরি হয়েছিল ওগুলো আমরা সবাই জানি। দোষটা নিলে আমি অবশ্যই নিজের ঘাড়েও 1% নিব, তাসমিম ভাইয়ের ঘাড়েও 1% দিব, আপনার ঘাড়েও 1% দিব, আমি কারো ঘাড়ে কম করে দিব না। কারণ অভ্যুত্থানের সরকার স্যার এটা যেমন জনগণের সম্পত্তি, মানে এটা যখন ব্যর্থ হয় সেটার পিছনে জনগণের দায়ভার থাকে, এটাকে আলাদা করে করার কিছু নেই। তবে আমি মনে করি যে এখানে খুলে কথা বলাটা যে আচ্ছা এই সমস্যাগুলো হয়েছে, ইন ফিউচার যাতে এগুলো কাটিয়ে ওঠার মতো প্রসেসে আমরা ঢুকতে পারি। এবং যেহেতু বাংলাদেশে বর্তমানে কথাবার্তা বলা যায়, অন্তত কথাবার্তার ক্ষেত্রে তো রেস্ট্রিকশন নেই, তো অন্তত আমরা কথাগুলো বলে যাই। একটা সাধারণ মানুষ যিনি আমার কথা শুনছেন, যার হয়তো ওই তথ্যের কি বলা যায়, তথ্যের প্রতি কি বলে উনি প্রবেশ করতে পারবেন না, সে যাতে অন্তত জানে এবং অন্তত এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল থাকে। তো বাংলাদেশে মানে এটা একটা বড় রিজন যে কেন আসলে বিচারগুলো প্রপারলি হচ্ছে না, কেন সিস্টেমটা আসলে ঠিকমতো ফাংশন করছে না। কারণ প্রশাসকরা যারা আছে, বিভিন্ন মন্ত্রণালয়গুলো যারা কন্ট্রোল করে, তারাই অ্যাকচুয়ালি দেশটাকে বন্ধর বানিয়ে রেখেছে। এবং আসলে এগুলো উপদেষ্টারাও খুব খোলামেলা স্বীকার করেন। আমি কখনো দেখি নাই যে তারা এই বিষয়গুলো অস্বীকার করেছে। রিসেন্টলি নাহিদ ইসলাম উনি যখন ডিসিদের সম্মেলনে গেলেন, ওখানে কিন্তু খুব স্পষ্টভাবে উনি কথাগুলো বলেছেন যে কিভাবে প্রশাসকরা দেশটাকে অস্থিতিশীল করে রাখছে। তো সেখানে আসলে যারা দায়িত্বে আছেন, যারা সিগনেচারি এখানে বিভিন্ন জায়গায়, তাই না, অথরিটি যাদের আছে, তো সেই জায়গায় তাদের তো আসলে কঠোর পদক্ষেপ নিতে হবে। শুধু স্বীকারোক্তির মধ্যে দিয়েই তো সবকিছু শেষ হয়ে যাবে না, দায়িত্ব শেষ হয়ে যাবে। এখানে আমি যেটা বুঝতে পেরেছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে তো আসলে অনেকগুলো স্টেক হোল্ডারের অ্যাপিয়ারেন্স হয়েছে, এবং সবার মানে এখানে অনেকগুলো পকেট আছে, যে পকেটের আসলে অনেকগুলো ক্ষমতা আছে, এবং তারা তাদের মতো করে ক্ষমতাগুলো চর্চা করে। ধরেন আমি জামাতের কথা বলতে পারি, বিএনপির কথা বলতে পারি, তারা যেভাবে করে একদল আছে মাঠ দখল করে, চাঁদাবাজি করে, আরেকদল হচ্ছে প্রতিষ্ঠান দখল করে। মানে এই যে দখলের যে একটা কিছু দখল নিউজ হয়, কিছু দখল নিউজ হয় না, কিন্তু ওভারঅল দখলই চলছে, দখল বাদে অন্য কিছু হচ্ছে না। এখন যখন মোটামুটি সবগুলো প্রতিষ্ঠান বলি, আমাদের মাঠ বলি, সব কিছু যখন দখল হয়ে যায়, তখন এরপরে তো আসলে মন্ত্রণালয়গুলোর উপর উপদেষ্টাদের থেকে স্বাভাবিকভাবেই এখানে যারা দখল করছে তাদের পাওয়ারটা অনেক বেশি হয়ে যায়।